গ্রামে থাকতো সহজ সরল একটা কৃষক। সে সারাদিন কাজ করত আর সন্ধ্যা হলে বাড়ি ফিরে যেত। তারও ছিল একটা সংসার। কিন্তু একদিন মাধব বাড়ি ফিরে দেখলো তার বউ বাড়ি নেই। সবাই বলাবলি করছে মাধবের বউ অন্য লোকের হাত ধরে পালিয়ে গেছে। কিন্তু এটা ছিল একটা বড় চক্রান্ত। এইসব শুনে মাধব অনেক কষ্ট পায়। কিছুদিন পর সে পাশে গ্রাম থেকে বিবাহ করে নতুন মা নিয়ে আসে রঘুর জন্য। কিন্তু সৎ মা কি আর কখনো আপন মা হয়? এভাবেই দিন কাটতে লাগে। রঘু কাজে চলে যায়, আর এইদিকে রঘুর সৎমা সারাদিন শুয়ে বসে থাকে ও তার দাদিমায়ের হাতে সব কাজ করায়। একদিন রঘুর সৎমা মোবাইল ফোন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। রঘুর দিকে কোনো খেয়াল থাকে না। রঘু হামাগুড়ি দিতে দিতে চলে যায় এক পুকুর পাড়ে। সেখানে গিয়ে সে পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে সে ডুবে যেতে থাকে। তক্ষুনি সেখানে একটি কচ্ছপ চলে আসে ও রঘুকে বাঁচিয়ে নেয়। তারপর সে জিজ্ঞেস করে, তোমার নাম কি আর তুমি এখানে কিভাবে আসলে? তখন রঘু কিছুই বলতে পারে না। এটা দেখে কচ্ছপ তাকে একটা ডিম দিল। তারপর সেই ডিমটা খুব জলদি খেয়ে নিল এবং অনেক খুশি হলো। এটা দেখে কচ্ছপ রঘুকে আরেকটা ডিম দিল। রঘু সেটাও খেয়ে ফেলল। এতে কচ্ছপটা বুঝতে পারল রঘু অনেক ক্ষুধার্ত। তারপর কচ্ছপ তাকে বলল, আমি এই নদীতেই থাকি, তোমার যদি মন চায় তুমি প্রতিদিন আসতে পারো, আমি তোমায় অনেক ডিম দেব, তুমি খেতে পারবে। তারপর থেকে রঘু প্রতিদিন আসতো আর ডিম খেয়ে চলে যেত। আর অন্যদিকে রঘুর সৎমা মনে মনে চিন্তা করত, আমি আমার ছেলেকে কত ভালো ভালো পুষ্টিকর খাবার খেতে দেই, তা আমার ছেলের শরীরে 5 কেজি মাংস হবে না, আর সতীনের ছেলে পান্তা খেয়ে এত মোটা হয় কি করে? তারপর থেকে সে রঘুকে তার চোখে চোখে রাখে। একদিন রঘুর পিছনে পিছনে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে সব কিছু দেখতে পেল ও কচ্ছপকে তাকেও ডিম দেওয়ার কথা বলল। কিন্তু কচ্ছপ তাকে ডিম দেব না বলে তাড়িয়ে দিল। তারপর থেকে ওই ডাইনি রঘুর উপর খুব অত্যাচার করতে লাগলো। কিছুদিন পর রঘু সেখানে গিয়ে দেখল কচ্ছপ প্রতিদিন একটা করে ডিম রঘুর জন্য জমি অনেক হয়ে গেছে। তারপর কচ্ছপকে রঘু সব খুলে বলল। তারপর কচ্ছপ বলল, বাবা, আমি তোমার মা, তুমি আমার মাথায় হাত দাও, তাহলেই আমি মানুষ হয়ে যাব। আমাকে ওই ডাইনি তোর সৎমা জাদু করে কচ্ছপ বানিয়ে ফেলেছে। তারপর রঘু তার মায়ের মাথায় হাত বুলিয়ে দেয় এবং সাথে সাথে কচ্ছপ থেকে তার মায়ের রূপে ফিরে আসে। তারপর রঘু এবং তার মা তার স্বামীর কাছে সব খুলে বলল এবং বাড়ি এসে ওই শাকচুন্নিকে ঘর থেকে বের করল। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যেমন কর্ম তেমন ফল। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ।